প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের আমার এই ক্লাসটি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য। তোমাদের কোর্স শিরোনাম মুসলিম দর্শন, কোর্স নং ফিলো 202। আজকের পাঠ ইবনে বাজার দর্শন। তো আমরা জেনে নিই ইবনে বাজা কে ছিলেন। ইবনে বাজা একজন মুসলিম দার্শনিক। মুসলিম দর্শনে অন্যতম জ্ঞানী ব্যক্তিদের একজন হলেন ইবনে বাজা। তার পুরো নাম হলো আবু বকর মোহাম্মদ ইয়া ইবনে বাজা। তিনি ছিলেন একজন স্প্যানিশ দার্শনিক। তিনি চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, আলকেমি অর্থাৎ ওষুধের যে বিষয়টা, সেই ওষুধ বানানো, দর্শন, সঙ্গীত, কাব্যের মধ্যে কবিতা প্রভৃতি বিষয়ে অনেক পারদর্শী ছিলেন। ল্যাটিন ও ইংরেজিতে তিনি অ্যাভেনপাস নামেও পরিচিত ছিলেন। তিনি সম্ভাব্যতার স্তর থেকে বাস্তবতার স্তরে উত্তরণ এবং সর্বশেষে অর্জিত সক্রিয় বুদ্ধির সাথে মানব বুদ্ধির যোগাযোগের এক ধারাবাহিক বর্ণনা দিয়েছেন। তার রচনার মৌলিকত্ব এবং বিষয়ের গভীরতার কারণে ইবনে বাজার গ্রন্থসমূহ ইবনে রুশদের নিকট অত্যন্ত প্রিয় ছিল। ফলে তিনি এমন অনেক বিষয়ে পারদর্শী ছিলেন এবং তিনি সম্ভাব্যতার স্তর থেকে যে সম্ভাব্য যে বিভিন্ন বিষয়, সেখান থেকে তিনি কিভাবে বাস্তবে উত্তরণ করা যায় সেই পর্যায়ে তিনি চিন্তাভাবনা করেছেন। এখন আমরা জেনে নিই তার জন্ম মৃত্যু সম্পর্কে। তো ইবনে বাজা, যার পুরো নাম আবু বকর মোহাম্মদ ইয়া ইবনে বাজা, আমি একটু আগেও একবার বলেছি। তো ওনার জন্ম আনুমানিক 1106 খ্রিস্টাব্দে। এটি নিয়ে মতভেদ আছে। তো স্পেনের সারাগোসা নামক স্থানে। মৃত্যু 1138 খ্রিস্টাব্দে মরক্কোর ফেজ নগরীতে। আমরা একটু তার শিক্ষাজীবন সম্পর্কে জেনে নিই। ইবনে বাজার শিক্ষাজীবন শুরু হয় মাদ্রাসায়। সেখানে প্রথমে আরবি ভাষা ও সাহিত্যে শিক্ষালাভ করেন। পরবর্তীতে তিনি গ্রানাডা বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শন প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করেন। তার কর্মজীবন। শিক্ষাজীবন শেষে তার মেধা ও পাণ্ডিত্যের স্বীকৃত স্বরূপ সারাগোসার শাসক তাকে সেখানকার মন্ত্রী নিয়োগ করেন এবং অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে তিনি তার দায়িত্ব পালন করেন। 1118 খ্রিস্টাব্দে খ্রিস্টানগণ সারাগোসা দখল করলে তিনি সেভিলে গিয়ে বসতি স্থাপন করে নিজেকে চিকিৎসা পেশায় নিয়োজিত করেন। এখানে ইবনে তোফায়েল তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং ইবনে রুশও কিছুকাল তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, কিন্তু তিনি সেখানে বেশি দিন কাটাতে পারেননি। অচিরেই তার দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং কোরআন ও ওহী সম্পর্কে তার মতবাদ সেখানকার রক্ষণশীল আলেম সমাজকে বিক্ষুব্ধ করে তোলে এবং তারা ইবনে বাজার বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ উত্থাপন করে, যার ফলে তিনি মরক্কোর সে দেশ ত্যাগ করতে বাধ্য হন। অতঃপর তিনি মরক্কোর ফেজ নগরীতে বসতি স্থাপন করেন এবং মৃত্যুবরণের পূর্ব পর্যন্ত চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। তার রচনাবলীর মধ্যে যে সর্বশ্রেষ্ঠ যে রচনাবলী সেগুলো হচ্ছে তদবির উল মুতাওয়াহিদ, এছাড়াও ইত্তেসাল আল বিল ইসলাম, কিতাবুল নাবাত প্রভৃতি। এই গ্রন্থগুলো ছাড়াও তার বহু গ্রন্থ সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অবলুপ্ত হয়ে যায়। ইবনে বাজার রচিত গ্রন্থসমূহ তৎকালীন সময়ে বেশ প্রশংসা ও জনপ্রিয়তা লাভ করেছিল। এখন আমরা ইবনে বাজার দর্শন সম্পর্কে একটু আলোচনা করব। ইবনে বাজার দর্শনের ক্ষেত্রে আল ফারাবি দ্বারা বেশ প্রভাবিত হয়েছিলেন। দার্শনিক দিক থেকে তিনি গ্রিক মনীষী অ্যারিস্টটলের একজন আন্তরিক সমর্থক ছিলেন এবং অ্যারিস্টটলের বেশ কয়েকটি দার্শনিক গ্রন্থের টিকাভাষ্য তিনি রচনা করেন। তিনি ছিলেন একজন বহুত্ববাদী দার্শনিক, কারণ তিনি বাস্তব সত্তাকে 3 ভাগে ভাগ করেছেন। সেগুলো হচ্ছে জড়, আত্মা, বুদ্ধি। তিনি জড়র কথা কি বলেছেন? জড় হচ্ছে স্বচালিত কোনো কিছু নয়, জড়কে বাইরের বস্তু চালিত করে।
আত্মাটা কি? আত্মার অবস্থান জড় ও বুদ্ধির মাঝখানে এবং আত্মা স্বচালিত। আর বুদ্ধি নিজেকে নিজেই চালনা করতে অক্ষম, কিন্তু বুদ্ধি অন্যকে চালনা করতে পারে। তাহলে এখানে কি জড়র কথা বলা হয়েছে? জড় নিজে চালিত নয়, জড়কে বাইরের কোনো বস্তু চালিত করে। আর আত্মাটা হচ্ছে নিজে নিজে চালিত, আর বুদ্ধি নিজেকে চালনা করতে পারে না, কিন্তু বুদ্ধি অন্যকে চালিত করতে পারে। এখানে বুদ্ধি কি করতে পারে? অন্যকে চালিত করতে পারে। তাহলে আমরা কি দেখলাম? যে জড় স্বাধীন নয়, কারণ এটা বুদ্ধি ও আত্মা দ্বারা চালিত। বুদ্ধি ও আত্মার সুবাদেই জড়ের গতি ব্যাখ্যা করা যায় এবং বুদ্ধি ও আত্মা উভয় জড়ের উপর কার্যকর। কিন্তু বুদ্ধি ও আত্মা উভয়ই জড়ের চালিকা শক্তি হলেও ইবনে বাজা উভয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করে বলেন, আত্মা যেখানে স্বচালিত, বুদ্ধি সেখানে অচালিত। তার মানে কি জড়কে চালিত করে বুদ্ধি আত্মা উভয়ই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই আত্মা এবং বুদ্ধির মধ্যে আবার পার্থক্য হয়েছে, যে আত্মা এবং বুদ্ধি জড়কে চালিত করে, কিন্তু আত্মাটা আবার নিজেই স্বচালিত আর বুদ্ধি অচালিত। এখন আবার বলা হচ্ছে ইবনে বাজার মতে দেহ হচ্ছে আত্মার আকার, মানে আত্মার একটি আকার হচ্ছে দেহ। তাই দেহের ধ্বংসের পরেও আত্মা টিকে থাকতে পারে, কারণ আত্মারই আকার হচ্ছে দেহ। তাহলে কি সাধারণভাবেই দেহের ধ্বংস হয়ে গেলেও আত্মাটা টিকে থাকবে। অর্থাৎ ইবনে বাজার মধ্যে আত্মা অমর। জড় দেহ আত্মাকে স্তর বিন্যাস করতে গিয়ে তিনি দেখান জড়ের আকার হচ্ছে নিম্ন স্তরে, তার উচ্চ স্তরে আত্মা এবং সর্বোচ্চ স্তরে বুদ্ধি। তাহলে বুদ্ধিটা হচ্ছে সর্বোচ্চ স্তরে, মাঝখানে আত্মা এবং জড় সর্বনিম্ন স্তরে। একমাত্র তাহলে কি এই যে সর্বোচ্চ স্তরে বুদ্ধির অবস্থান, এই বুদ্ধি হচ্ছে অনন্ত শাশ্বত। প্লেটোবাদীদের মতো ইবনে বাজাও মনে করতেন যে বিমুক্ত আকার বা সার্বিকের চিন্তার মাধ্যমে বুদ্ধি চিদাত্মার সাথে যোগাযোগ স্থাপনে এবং পরম সত্তাকে জানতে সক্ষম। তাহলে এখানে কি বলছে? বিমুক্ত আকার বা সার্বিকের চিন্তার মাধ্যমে, যে সার্বিক যেটা সব জায়গায় বিরাজমান এমন বিষয়, যে সার্বিক মূল বিষয়টা যেটা, সেই সার্বিকের চিন্তার মাধ্যমে বুদ্ধি চিদাত্মা, এখানে চিদাত্মা বলতে বোঝা হয়েছে মন বা স্পিরিট, যে স্পিরিট শব্দটা, সেই স্পিরিট বা মন। এখানে চিদাত্মা বলতে কিছু না, মনকে বোঝা হয়েছে, যে বুদ্ধি এই চিদাত্মা বা মন যেটা স্পিরিটের সাথে যোগাযোগ স্থাপনে এবং পরসত্তাকে জানতে সক্ষম হয়। আচ্ছা, জীবনের প্রতিটি স্তরে বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে চালিত হয় মানুষের পরম লক্ষ্য। তাহলে কি এই যে উচ্চ স্তরের যে রয়েছে বুদ্ধি, সেই বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে চালিত হলেই মানুষের পরম লক্ষ্য, মানুষের পরম শান্তি। তাহলে বস্তুত আল ফারাবি ইবনে সিনার মতো ইবনে বাজাও বিশ্বাস করতেন যে সক্রিয় বুদ্ধির সাথে যোগাযোগ স্থাপন দার্শনিক প্রচেষ্টার প্রধান লক্ষ্য। সক্রিয় বুদ্ধিটি যেটি আমাদের চালিত করে। তাহলে কি এই যে ইবনে বাজার মতে সক্রিয় বুদ্ধির সাক্ষাৎ জ্ঞান লাভের মধ্য দিয়েই মানুষ উপনীত হয় আধ্যাত্মিকতা অর্জনের উচ্চতর স্তরে। তাহলে কি যে সক্রিয় বুদ্ধির যে বিভিন্ন প্রকার, যে সুপ্ত বুদ্ধি, অর্জিত বুদ্ধি, চালক বুদ্ধি, সক্রিয় বুদ্ধি, সেখানকার সক্রিয় বুদ্ধি হচ্ছে একটি বুদ্ধি যে সক্রিয় বুদ্ধিটা আমাদের চালিত করে। তাহলে কি এই সক্রিয় বুদ্ধির সাক্ষাৎ জ্ঞান লাভের মধ্য দিয়েই মানুষ উপনীত হয় আধ্যাত্মিকতা অর্জনের উচ্চতর স্তরে। তারপর বলা হয়েছে যে ইবনে বাজার দার্শনিক আলোচনা থেকে দেখা যায় পৃথক দ্রব্য বিষয়ক তার মতবাদ বিশেষ দার্শনিক তাৎপর্যবহ। তাহলে কি তার এই যে তিনি এগুলোর কথা বলেছেন, যে তিনি জড় মন আত্মার কথা, সেই হিসেবে তাকে বলা হয়, তার মতবাদটাকে একটা পৃথক দ্রব্য বিষয়ক মতবাদ বলা হয়েছে এবং বলা হয়েছে যে এই মতবাদটা একটা দার্শনিক তাৎপর্যপূর্ণ। তার মতে বিশেষ বস্তুর ইন্দ্রিয় প্রত্যক্ষণ বাস্তবতা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান দিতে পারে না, তবে প্রজ্ঞার ভিত্তিতে চিন্তার মাধ্যমে পৃথক বস্তুকে বা বস্তুর আকার সমূহকে জানতে পারা যায়। তাহলে এখানে তিনি কি বলেছেন, যে এখানে যে বিষয়টা বলা হয়েছে যে বিশেষ বস্তুর ইন্দ্রিয় প্রত্যক্ষণ বাস্তবতা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান দিতে পারে না। যে আমরা এখানে বিশেষ বস্তু বলতে কি বোঝা হয়েছে, যেমন আমি যদি বলি যে মানুষকে কিন্তু এখানে সার্বিক বলা হয়েছে, যে এখানে আমরা বলেছি যে সার্বিক বিষয়টা চলে এসেছে, যেখানে সার্বিক যদি আমি বলি মানুষ, তাহলে কি বিশেষ কি, যে রহিম করিম যদু মধু এরা বিশেষ। তাহলে এইভাবে বলা হয়েছে যে এই যে বিশেষ বস্তুর ইন্দ্রিয় প্রত্যক্ষণ বাস্তবতা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান দিতে পারে না,
প্রকৃত বিশেষ বিশেষ উদাহরণ থেকে যে প্রকৃত বাস্তবতার সময় জ্ঞান দিতে পারেন, তবে প্রজ্ঞার ভিত্তিতে, প্রজ্ঞা বা জ্ঞান বা বুদ্ধির মাধ্যমে বা ভিত্তিতে চিন্তার মাধ্যমে পৃথক বস্তুকে বা বস্তুর আকারসমূহকে জানতে পারা যায়। তিনি আরও বলেন যে পৃথক বস্তুসমূহ স্বরূপত আধ্যাত্মিক, যে কারণে প্রতারণাপূর্ণ ইন্দ্রিয়বলীর মাধ্যমে এদের জানা যায় না। তাহলে কি, যে প্রজ্ঞা বা জ্ঞানের মাধ্যমে যখন আমি পৃথক বস্তুকে বা বস্তুর আকারসমূহকে জানতে পারবো, মানে কি, যে আধ্যাত্মিক যে একটা আকার আছে, আধ্যাত্মিক বস্তু আছে, সেই বিষয়কে আমি জানতে পারলেও যেটাকে আমি আমার ইন্দ্রিয়াবলীর মাধ্যমে, আমার পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আমি জানতে পারি না। তাহলে এখানে কি যে বলা হয়েছে যে মূর্ত বিশেষ বস্তুসমূহের প্রত্যাশা আমাদেরকে বাস্তব সত্তার জ্ঞান দিতে পারে না। তাহলে যেগুলো যে দেখা যায় না এমন বিশেষগুলো, যে মূর্ত বিশেষ বস্তুসমূহের প্রত্যাশা আমাদেরকে বাস্তব সত্তার জ্ঞান দিতে পারে না। তার মতে সার্বিক সময়ের জ্ঞান পাওয়া যায় বিশেষ বস্তুর অভিজ্ঞতার প্রাজ্ঞিক বিশ্লেষণের মাধ্যমে। তাহলে কি বিশেষ বস্তুর অভিজ্ঞতার মাধ্যমেই আমি সার্বিক সমূহের যে মূল জ্ঞানটা সেটা এখানে আবার পাওয়া যায়, সে কথা বলা হয়েছে যে সার্বিক সমূহের জ্ঞান পাওয়া যায় বিশেষ বস্তুর অভিজ্ঞতার প্রাজ্ঞিক বিশ্লেষণের মাধ্যমে। পৃথক দ্রব্য বিষয়ক এই মতবাদ অর্জিত বুদ্ধির মতবাদের সাথে যুক্ত, যে মানুষ যে বুদ্ধি অর্জন করে সেই বুদ্ধিটি এখানে অর্জিত বুদ্ধি বলা হয়েছে। তাহলে কি মানবতার এমন একটি অতিরিক্ত বৃত্তি রয়েছে যা বাহির থেকে আগত এবং এটা সুপ্ত বৃত্তিসমূহকে কর্মে উদ্বুদ্ধ করে, এদেরকেই বলা হয় অর্জিত বুদ্ধি। তাহলে অর্জিত বুদ্ধি কি, মানুষের আত্মার যে মানবতার এমন একটা বৃত্তি বা বুদ্ধি যা বাহির থেকে আগত হয় এবং মানুষের মধ্যে যে সুপ্ত বৃত্তি আছে, সুপ্ত বুদ্ধি আছে, সেগুলো সত্যকে যখন কর্ম উদ্বুদ্ধ করে, যে বৃত্তিটা কর্মে উদ্বুদ্ধ করে, মানুষের সুপ্ত বুদ্ধিকে যে বুদ্ধিটা কর্ম উদ্বুদ্ধ করে, সেটাই হচ্ছে অর্জিত বুদ্ধি। ইবনে বাজার মতে দেহধারী বস্তুরাজি যেমন বাহির থেকে তাদের আকার পেয়ে থাকে, দেহধারী বস্তুরাজি যেমন বাহির থেকে তাদের আকার পেয়ে থাকে, একইভাবে বুদ্ধিও বাহির থেকেই তার আকার প্রাপ্ত হয়। তাহলে কি একইভাবে বুদ্ধিও বাহির থেকে তার আকার প্রাপ্ত হয়। তাহলে কি যে বুদ্ধিও মানে বাইরের বিভিন্ন বিষয় থেকে তার একটা আকার পেয়ে থাকে। ইবনে বাজার বলেন যে এক বাহ্য চালক বুদ্ধি থেকে বিকিরণের সাহায্যে বৌদ্ধিক আকারসমূহ আমাদের আত্মায় প্রবাহিত হয়। তাহলে বাহ্য চালক বুদ্ধি থেকে যে বাইরে যে চালক বুদ্ধিটা যেটি আমাদের চালনা করছে, যে আধ্যাত্মিক শক্তি, সেই চালক বুদ্ধি থেকে বিকিরণের সাহায্যে বৌদ্ধিক আকারসমূহ মানে বুদ্ধির যে আকার সেগুলো আমাদের আত্মায় প্রবাহিত হয়। তো অন্যান্য আরবের দার্শনিকের মতো ইবনে বাজাও চালক বুদ্ধির সাথে মানব বুদ্ধির এই সম্মিলনকে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য বলে অভিহিত করেন। যে চালক বুদ্ধি কি, আমাদের যে আধ্যাত্মিক বুদ্ধি, যেটা হতে পারে যে আমাদের যে চালনা করছেন যে বুদ্ধিটা, সেই বুদ্ধি যেটা হচ্ছে আধ্যাত্মিক একটা শক্তি, যে সেটা হচ্ছে কি যে নবী রাসূলের বিভিন্ন বাণী বা উহি যে প্রত্যাদেশের আকারে যেগুলো আসে, সেই বুদ্ধির মাধ্যমে যেগুলো হচ্ছে চালক বুদ্ধি সৃষ্টিকর্তার মাধ্যমে যে উহি বাণী আসে, সেই চালক বুদ্ধির সাথে মানুষের যে বুদ্ধি, এগুলো একত্রিত করেই চূড়ান্ত লক্ষ্য অর্জন করা যায়। কিন্তু এক্ষেত্রে সুফিদের সাথে তার পার্থক্য হচ্ছে চালক বুদ্ধির সাথে মানবাত্মার সম্মিলন সুফিদের ধ্যান তন্ময় অবস্থা বা সমাধি ভাবাপন্ন অবস্থায় অর্জন করা সম্ভব নয়। আবার চালক বুদ্ধির সাথে মানবাত্মার সম্মিলন সুফিবাদের যে একটা মতবাদ, সেই সুফিদের ধ্যান তন্ময় অবস্থা বা সমাধি ভাবাপন্ন অবস্থায় অর্জন করা সম্ভব নয়। তাহলে সেই অবস্থায় অর্জন করা যাবে না সুফিদের। আচ্ছা, এরপরে ইবনে বাজার যেটা বলছেন যে চালক বুদ্ধির সাথে মানবাত্মার এই সম্মিলন সম্ভব আত্মাকে ক্রমান্বয়ে দেহের বন্ধন থেকে মুক্ত করার মাধ্যমে। তাহলে কি, আত্মাকে যখন দেহের বন্ধন থেকে শুধুমাত্র আমাদের দৈহিক চিন্তা ভাবনা না করে, যখন আমি যে আমার সৃষ্টিকর্তার চিন্তা ভাবনা করব, যে আমি শুধুমাত্র মানে আমার দেহের বন্ধন বাদ দিয়ে আমি চিন্তা করব যে আমার আত্মাটাই সবচেয়ে বড়, মানে কি এখানে বলা হয়েছে যে এই সম্মিলন প্রচেষ্টায় দেহের বন্ধনই আত্মার জন্য বড় প্রতিবন্ধক, কারণ আত্মাটাই এখানে মুখ্য হিসেবে ধরা হয়েছে, দেহটা এটা মুখ্য নয়। কারণ তাই বলা হয়েছে যখন চালক বুদ্ধির সাথে মানবাত্মার এই সম্মিলন সম্ভব আত্মাকে ক্রমান্বয়ে দেহের বন্ধন থেকে মুক্ত করার মাধ্যমে। যে চালক বুদ্ধির সাথে মানবাত্মার সম্মিলন কখন সম্ভব, যখন আত্মাকে ক্রমান্বয়ে দেহের বন্ধন থেকে মুক্ত করা যায়, যে দৈহিক যে বন্ধন সেখান থেকে মুক্ত করা যায়, তবেই চালক বুদ্ধির সাথে মানবাত্মার একটা মিলন ঘটবে। তারপরে বলা
বলা হয়েছে। আর তিনি আরও বলেন, ধর্মীয় বা মরমী অভিজ্ঞতার সাহায্যে মানবত্বার পূর্ণতা লাভ করা সম্ভব নয়। মানবত্বা পূর্ণতা লাভ করতে পারে বৌদ্ধিক জ্ঞানের সাহায্যে। তাহলে কি ধর্মীয় বা মরমী অভিজ্ঞতার সাহায্যে, খালি শুধুমাত্র ধর্মীয় জ্ঞান, ধর্মীয় চিন্তা ভাবনা বা মরমী অভিজ্ঞতা, যে সুফিবাদদের যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, সেগুলো দ্বারা মানবত্বার, মানুষের যে আত্মা, সেটার পরিপূর্ণতা লাভ করা সম্ভব নয়। মানুষের আত্মার পূর্ণতা লাভ করতে হবে বৌদ্ধিক জ্ঞানের সাহায্যে, অর্থাৎ মানুষের যে বুদ্ধি, মানুষের যে পরম স্তর, যেটা হচ্ছে সর্বোচ্চ স্তরে আছে যে বুদ্ধি বা জ্ঞান, যে বুদ্ধি, সেই বৌদ্ধিক জ্ঞান বা বুদ্ধির সাহায্যে মানুষের আত্মার পূর্ণতা লাভ করা সম্ভব। তারপর ইবনে বাজার যেটা বলেছেন যে চিন্তনই হচ্ছে মানুষের উচ্চতম বৃত্তি, কারণ যা কিছু বোধগম্য চিন্তন তাকেই জানতে চায়। ইবনে বাজার এসব বক্তব্য থেকে এটা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যে তিনি বিশুদ্ধ চিন্তনকেই সত্য জ্ঞান অর্জনের একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছিলেন। তাহলে কি এখানে তিনি চিন্তনের কথা বলেছেন, যেটা মানুষের একটা উচ্চতম বৃত্তি। তাহলে কি মানুষের যে চিন্তা করতে হবে, এবং সেই চিন্তাটা কি তার বুদ্ধির মাধ্যমে, যা বুদ্ধি থেকে আসবে, যে মানুষের যে বুদ্ধি, সর্বোচ্চ স্তর বুদ্ধি, সেই বুদ্ধি বা জ্ঞান থেকেই মানুষের এই চিন্তাটা আসবে, যে বুদ্ধিময় চিন্তা। শুধুমাত্র এই ইহজগৎ সম্পর্কে তার শুধুমাত্র চিন্তা নয়, সে পরজগৎ সম্পর্কে চিন্তা করবে। সব কিছু সম্পর্কে যখন তার প্রকৃত বুদ্ধিময় চিন্তাটা ফুটে উঠবে, তার বুদ্ধির মাধ্যমে তার চিন্তাটা ফুটে উঠবে, শুধুমাত্র তার দৈহিক চিন্তা ভাবনা করবে না, তখনই মানুষের তার একটা দেখা যায় যে চিরন্তন সত্য, মানে প্রকৃত সত্য বা চিরন্তন যে সত্য জ্ঞান, সেটি মানুষ অর্জন করতে পারবে। ইবনে বাজার এই যে জ্ঞান দর্শন আলোচনা থেকে দেখা যায় যে তার নীতিবোধের ধারণা নিষিদ্ধ হয়েছে তার জ্ঞান দর্শন থেকে। তাহলে তিনি কী বলছেন, যে ইবনে বাজার দৃষ্টিকোণ থেকে দেখা যায় সকল মানুষের পক্ষে চিন্তার সুউচ্চ স্তরে পৌঁছা সম্ভব নয়। তাহলে কি সকল মানুষই, যত মানুষ আছে সকল মানুষই তার চিন্তার সুউচ্চ স্তরে পৌঁছাতে পারবে না। অনেকেই চিন্তার সুউচ্চ স্তরে পৌঁছাতে না পেরে অন্ধকারের মধ্যেই পড়ে থাকবে। এরা কেবল বস্তুর বাহ্যরূপই দেখতে পায়, বস্তুর অন্তর্নিহিত রূপ বা প্রকৃত সত্য হৃদয়ঙ্গম করতে পারে না। কোনো একটা বস্তুর যে প্রকৃত রূপ আছে, একটা অন্তর্নিহিত রূপ আছে, সেটা মানুষ দেখতে পায় না, শুধু বাহ্যরূপই দেখে। খুব অল্প সংখ্যক মানুষই বস্তুর অন্তর্নিহিত রূপ বা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারে, এবং এরাই কল্যাণপ্রাপ্ত হয়, অনন্ত জীবনের অধিকারী হয়। তাহলে কি যে মানুষের যখন মন বা আত্মা দ্বারা, যখন মানুষের বুদ্ধি দ্বারা বা মানুষের বৌদ্ধিক চিন্তা ভাবনা দ্বারা, মানুষের বৌদ্ধিক চিন্তা ভাবনার মাধ্যমে এবং আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে মানুষ তার মানে প্রকৃত বিষয়টা দেখতে পায়, মানুষ তার অন্তর্নিহিত কোনো একটা বস্তু অন্তর্নিহিত রূপ বা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে। আর এভাবে করার মাধ্যমেই সে তার অনন্ত জীবনের অধিকারী হয়। ইবনে বাজার মতে এই অনন্তর কল্যাণের পথে অগ্রসর হতে হলে মানুষকে চলতে হবে বুদ্ধি নির্দেশিত পথে। মানে কি বুদ্ধির বলে যেটা আসে, সেই বুদ্ধির নির্দেশনাতে তার চলতে হবে। তার মতে বুদ্ধি নির্দেশিত কার্যাবলী হচ্ছে স্বাধীন কার্য, যে কার্যের মধ্যে উদ্দেশ্যের চেতনা নিহিত। তাহলে কি বুদ্ধি নির্দেশিত পথে স্বাধীন কার্য মানুষের করতে হবে, আর সেখানেই মানুষের প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত চেতনা তৈরি হবে। যদি কোনো ব্যক্তি কখনো এখানে উদাহরণের মতো বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কখনো একটি পাথরে ধাক্কা খাওয়ার কারণে পাথরটিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, তখন তার যে কাজটি হচ্ছে যে উদ্দেশ্যবিহীন বাচ্চাদের কাজ। মানে একটা বলা হয়েছে যে একটি মানুষ পাথরের, এখন আমি হাঁটতে হাঁটতে যদি আমি পাথরে ধাক্কা খেলাম বা একটা ইটের মধ্যে ধাক্কা খেলাম, তখন কি যে আমি কেন ধাক্কা খেলাম এরকম একটা চিন্তা ভাবনা করে, যে আমি ব্যথা পেয়েছি সেটা চিন্তা করে আমি পাথরটাকে চূর্ণ বিচূর্ণ বা এটাকে ভেঙে ফেললাম, তখন কি হবে যে এটা আমার মনে হবে আমি কোনো উদ্দেশ্যে করলাম না, মানে আমি আঘাত পেয়েছি সেই কারণে করলাম, সেটা আসলে প্রকৃত উদ্দেশ্য হলো না, এটা একটা বাচ্চাদের মতো কাজ হয়ে গেল। কিন্তু যদি আমি চিন্তা করি যে এই যে আঘাত পাওয়ার পরেও আমি যদি চিন্তা করি যে এই পাথরটিতে অন্য কেউ আঘাতপ্রাপ্ত হতে পারে, তাহলে কি সেই অন্য কেউ যাতে আঘাতপ্রাপ্ত না হয়, আমি সেই চিন্তা করে যদি পাথরটাকে বা কোনো একটা ইটকে রাস্তাঘাটে দেখি যে সেটাকে আমি চূর্ণ বিচূর্ণ করি, ভেঙে ফেলি, তবেই সেটি হবে বুদ্ধিপ্রণীত ও যুক্তিসিদ্ধ কাজ। তাহলে কি এই উদাহরণটার মাধ্যমে আমরা কিন্তু একটা চমৎকার একটা জিনিস দেখলাম যে শুধুমাত্র আমার নিজের কথা চিন্তা করলে হবে না, যে আমার বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে, যে যে আমি আঘাত পেলাম, আমার দেহের একটা অংশ আঘাত পেল, এরকম চিন্তা ভাবনা না, শুধুমাত্র দৈহিক চিন্তা ভাবনা না, আমার মন থেকে চিন্তা করতে হবে, যে সুদূর প্রসারী চিন্তা বৃদ্ধি করতে হবে বুদ্ধি দিয়ে, যে শুধুমাত্র আমার নিজের কল্যাণ না, যে আমি দৈহিকভাবে সুস্থ থাকলাম, ভালো থাকলাম, আমি কেন ব্যথা
পেলাম সেখানে আমি নিজের ভালোটাই শুধু দেখব সেটা না, আমার বুদ্ধি দিয়ে, আমার চিন্তা ভাবনা দিয়ে আমি যাতে এটা প্রকৃত একটা ভিতরের বিষয়টা আমি বের করতে পারি, যে এটা যাতে অন্য মানুষ আঘাত না লাগে সেই চিন্তা ভাবনাটা করতে পারি, করে যেন আমি সেই পাথরটাকে আমি ভেঙে ফেললি, তবেই সেটা আমার বুদ্ধি প্রণীত কাজ হবে, সেটা আমার যুক্তিসঙ্গত একটা কাজ হবে। আর তা নাহলে সেই শুধুমাত্র যে আমি আঘাত পাওয়া থেকে আমার সেই চিন্তা ভাবনা থেকে পাথরটিকে ভাঙা যুক্তিসঙ্গত কাজ নয়। তাই তিনি বললেন যে বুদ্ধি দ্বারা পরিচালিত মানুষই হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক মানুষ। তাহলে কি তিনি বলেছেন খুবই সুন্দর করে যে যখন একটা মানুষ বুদ্ধি দ্বারা পরিচালিত হবে তখনই তিনি একজন প্রকৃত আধ্যাত্মিক মানুষ হবেন। এই আধ্যাত্মিক উত্তরণের মাধ্যমে কেবল প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায়। দেহবাদী মানুষ দৈহিক আমোদ প্রমোদে এতটাই বিহ্বল থাকে যে এর বাইরে উচ্চতর কোনো কিছু আশা করা তার মানুষের অবকাশই থাকে না। তাহলে দেখা যায় যে আধ্যাত্মিক মানুষ যখন বিজ্ঞতর দার্শনিক আদর্শ অর্জন করেন এবং উচ্চতর তাত্ত্বিক ও নৈতিক সদ্গুণাবলী অংশীদারী হন, তখনই তিনি পরিণত হন স্বর্গীয় সত্তায়। তাহলে এই অবস্থায় উত্তরণ লাভই মানুষের পরম কাম্য, এটাই তার পরম অভীষ্ট লক্ষ্য। তাহলে কি এই যে এই লক্ষ্য অর্জনের পর্বকে ইবনে বাজা অভিহিত করেন মানব বুদ্ধি ও সক্রিয় বুদ্ধির সংযোগ বলে। তাহলে তিনি বলছেন যে মানুষের আধ্যাত্মিক স্তরে পৌঁছাতে হলে মানুষকে কী করতে হবে, যে মানুষ বুদ্ধি সক্রিয় বুদ্ধির সংযোগ স্থল কখনই হবে যখন মানুষ তার বুদ্ধি দিয়ে কাজ করবে, মানুষ তার মানে নৈতিক চিন্তা বলি, মানুষ তার মানুষের যে নৈতিক সদ্গুণাবলীগুলো আছে সেগুলো মানুষ প্রস্ফুটিত করবে, তার চিন্তা ভাবনা একজন বিজ্ঞ মানুষের মতো হবে, দার্শনিক চিন্তা ভাবনার মতো হবে এবং সে বুদ্ধি দিয়ে কাজ করবে। তখনই মানুষের বুদ্ধি এবং আমাদের যে চালিত করছে যে সক্রিয় বুদ্ধিটা সেটা সংযোগ হবে। ইবনে বাজা এছাড়াও বলেছেন যে মানুষকে মনুষ্যসুলভ জীবনযাপন করতে হলে এবং বুদ্ধিসম্মতভাবে কাজ করতে হলে মানুষের উচিত নিজেকে সমাজ থেকে দূরে সরিয়ে রাখা এবং ইন্দ্রিয় সর্বস্ব বা ইন্দ্রিয়পরায়ণ সাধারণ অজ্ঞানান্ধ মানুষের সংস্রব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। তবে জ্ঞানী ও বিজ্ঞজনেরা নিজ স্বার্থে পরস্পরের সাথে ভাব বিনিময় করা উচিত। তাহলে ইবনে বাজা এটাও বলেছেন যে মানুষকে মনুষ্যসুলভ জীবনযাপন করতে হবে। তাহলে কি সেই মনুষ্যসুলভ জীবনযাপন করতে হবে তার বুদ্ধি দিয়ে, তার প্রকৃত চিন্তা ভাবনা দিয়ে, তার মনুষ্যত্ব দিয়ে। তাহলে কি যে শুধুমাত্র এবং তার এই বুদ্ধিসম্মত কাজ করতে হবে, বুদ্ধি দিয়ে তার চিন্তা ভাবনা করে বুদ্ধিসম্মত কাজ করতে হবে এবং সমাজের যে শুধুমাত্র যারা শুধুমাত্র এই পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা দেখি এই জগতের কথা নিয়েই তারা শুধু যারা চিন্তা ভাবনা করে নিজেকে জড়িয়ে রাখে, সব যে এই ইন্দ্রিয়পরায়ণ সাধারণ চিন্তা ভাবনার মধ্যেই যারা আবদ্ধ থাকে তাদের কাছ থেকেই নিজেকে সরিয়ে রাখতে পারলে বুদ্ধিসম্মতভাবে নিজেকে তৈরি করা যাবে। তবে তিনি বলেছেন যে তাই বলে তবে জ্ঞানী ও বিজ্ঞজনেরা আছে যাদের নিজের স্বার্থে পরস্পরের সাথে ভাব বিনিময় করা উচিত। তাহলে কি শুধুমাত্র যে নিজেকে মনুষ্যসুলভ জীবনযাপন করতে হলে যে নিজেকে সমাজ থেকে দূরে সরিয়ে রাখো, যে ইন্দ্রিয় পরায়ণ যে সমাজ সেই সমাজ থেকে শুধু ইন্দ্রিয় লব্ধ যে চিন্তা ভাবনা সেই সমাজ থেকে দূরে সরিয়ে। তবে বলছে যে জ্ঞানী ও বিজ্ঞ মানুষরা আছে যারা এই সমাজের মধ্যেও পরস্পরের সাথে ভাব বিনিময় করে, কারণ তারা জ্ঞানী ও বিজ্ঞজন মানুষ, তারা বুদ্ধি দিয়ে কাজ করে। এই কারণে তাই ইবনে বাজা বলেছেন যে জ্ঞানী এবং বিজ্ঞ ব্যক্তিবর্গ নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে কল্যাণকর জীবনযাপন করতে পারেন। তাহলে কি যে জ্ঞানী ও বিজ্ঞ মানুষ কাদের বলেছেন, তিনি তাদের কথাই বলেছেন যারা বুদ্ধি দিয়ে মানুষের যে মানব জ্ঞানের যে তিনটা স্তর, যেটার কথা তিনি বলেছেন যে যেটা তিনি বলেছেন যে জড়, আত্মা এবং বুদ্ধি, এবং তিনি যে বুদ্ধিকে সর্বোচ্চ স্তরে ফেলেছেন এবং এই বুদ্ধির মাধ্যমে যারা চিন্তাভাবনা করবেন, বুদ্ধিরা যাতে সবার প্রাধান্য দেবেন, বুদ্ধিময় চিন্তাভাবনা করবেন, তারাই দেখা যায় প্রকৃত জ্ঞানী এবং বিজ্ঞ মানুষে পরিণত হবে এবং তারাই সুষ্ঠুভাবে সব কিছু চিন্তাভাবনা করতে পারবে। তো আমরা দেখছি যে ইবনে বাজার দর্শনের মূল কথা হচ্ছে তিনি তিনটা স্তরের এই যে তিনটা জিনিসের মধ্যে জড়, আত্মা, বুদ্ধি, এগুলোর মধ্যে তিনি বুদ্ধিকেই সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছেন। যে বুদ্ধি যখন আমরা আমাদের মনের মধ্যে বুদ্ধি দ্বারা চালিত করব, আমরা নিজেদেরকে বুদ্ধি দ্বারা চালিত করতে পারবো, তখনই আমি দেখা যায় আমার আত্মা, আমার এই মানবাত্মাকে আমাকে যে চালিত করছে সে চালক বুদ্ধির সাথে সংযোগ করতে পারবো এবং আমি তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো। এটাই
তো আমরা দেখলাম যে ইবনে বাজার দর্শনটা আলোচনা করেছেন আপনি খুব সুন্দরভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ইবনে বাজার দর্শন সম্পর্কে আলোচনা করলাম। দেখা যায় যে তোমাদের পরীক্ষায় ইবনে বাজার থেকেও সচরাচর একটু কোশ্চেন কম আসে, কিন্তু তারপরে আবার হঠাৎ করে চলে আসতে পারে। তো সিলেবাসে ইবনে বাজা দার্শনিক আছেন। তো সেই হিসেবে আজকে তোমাদের এই দার্শনিক সম্পর্কে আলোচনা করলাম, তার দর্শন সম্পর্কে, ইবনে বাজার দর্শন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বই পড়বে, ইবনে বাজার সম্পর্কে বইয়ে পড়বে এবং আমার লেকচারটি ফলো করবে, তবে তোমরা আশা করি উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা নিয়মিত আমাদের এই বিশেষ অনলাইন ক্লাসগুলো করবে, তাহলে অবশ্যই তোমরা উপকৃত করবে। কারণ আমরা কিন্তু চেষ্টা করছি তোমাদের যতটুকু ক্লাস হয় যে সিলেবাস যাতে শেষ করে দিতে পারি। সেই যদি কলেজ মধ্যে না খোলে, আমরা চেষ্টা করবো তোমাদের সিলেবাস শেষ করে দিতে। তোমরা নিয়মিত ক্লাস করবে এবং ক্লাসগুলো দেখবে এবং বাসায় পড়াশোনা করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।